একজন ব্যক্তি যদি সুদ খায় এই ব্যক্তি পাপী, কিন্তু এই ব্যক্তি কি? কাফের নয়। একজন ছেলে একজন মেয়ের সঙ্গে জেনা করেছে, ব্যভিচার করেছে, মেয়েটাকে প্রেগনেন্ট করে দিয়েছে, এই ছেলেটাও মৃত্যুযোগ্য অপরাধ করেছে, মানে ইসলামী রাষ্ট্র যদি থাকতো তার গর্দনটাকে উড়িয়ে দিত রাষ্ট্র, তারপরেও এই ব্যক্তি কাফের নয়। কিন্তু আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, কিন্তু যে ব্যক্তি নামাজ ত্যাগ করে দিয়েছে, নামাজ পড়ে না, এই ব্যক্তি কাফের। কথা কি বুঝতে পারলেন? সুদ খাওয়া পাপ, জেনা করা পাপ, ঘুষ দেওয়া পাপ, প্রতারণা করা পাপ, দাড়ি বাটকাতে কম দেওয়া পাপ, ইলেকট্রিক যদি আপনি কারেন্ট চুরি করেন এটা পাপ, ট্রেনে চড়বেন কিন্তু আপনি টিকিট কাটবেন না এটাও গুনাহ, এটাও পাপ। কিন্তু এগুলোর কারণে একজন মানুষ সে কাফের হয়ে যায় না। কিন্তু আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি কাফের হয়ে গেল, কুরবানি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। নামাজ পড়েন না, হজ করছেন, এই হজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। শেখ সালেহ আল সাইমিন তারকুস সালাহ পৃষ্ঠা নম্বর 26-এ বলছে কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে আর এই ব্যক্তি যদি কুরবানি করে এর কুরবানি বাতিল, আল্লাহ কবুল করবে না। কেন বলেন তো? কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব কি হবে? কি হবে কথা বলেন? as-সালাত, নামাজ। যার নামাজ ঠিক আল্লাহ অন্য ইবাদতের নেকি দেবেন, যার নামাজ নেই অন্য ইবাদত পেছনে থাকবে, ওটা দেখার প্রয়োজন নেই, ওই ইবাদতটা দেখার প্রয়োজন নেই। এই জন্য উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে ব্যক্তি সালাত আদায় করেনি অথচ কুরবানি করেছে এই ব্যক্তির কুরবানি আল্লাহ কবুল করবে না। কেন? কুরবানি করা ফরজ নয়, সালাতটা ফরজ। ভাইজান কুরবানি কি ফরজ নাকি বীরভূমে? কথা বলেন, বীরভূমে কি কুরবানি ফরজ? কুরবানি হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব, আহলে হাদিসের মাযহাব অনুযায়ী এটা সুন্নাত। কেউ যদি কুরবানিকে পরিত্যাগ করে দেয় এই ব্যক্তি কাফের নয়। কেউ যদি কুরবানি যদি না করে, আল্লাহ নবী বলছে সে যেন আমাদের ঈদগাহেতে না আসে, কিন্তু আল্লাহ নবী এই কথা বলছে কেউ যদি নামাজ না পড়ে এই ব্যক্তি কিন্তু কাফের। তাই আপনাকে আমি বলছি নামাজ এটাকে ত্যাগ করা যাবে না, কারণ নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যাবেন। মানে ইসলামে নাম আপনার আব্দুল্লাহ আব্দুর রহমান থাকতে পারে, কিন্তু আল্লাহর খাতা থেকে মুসলিম নামটা কেটে গেছে, আপনি বুঝতে পারেননি, এমনি মানুষ আপনাকে মুসলিম হিসেবে ডাকে। নামাজ নাই আপনি কাফের। কি বললাম? নামাজ নাই আপনি কাফের, এটা আল্লাহর নবী বলছেন। এই আমলটাকে কোনো ত্যাগ করা যাবে না। 1 2 যারা নামাজ পড়েন তাদের উদ্দেশ্যে আয়াতুল কুরসি কারা কারা জানি? হাত তুলি। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি কারা কারা জানি? জানি। সহিহুল জামে হাদিস 7312 আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটাকে পাঠ করে তো এই ব্যক্তি আর জান্নাতের মধ্যে পার্থক্য হচ্ছে মৃত্যু, মানে মানুষটা মরলেই জান্নাতে যাবে। কথা কি বুঝতে পারলেন না চাচা? এটা জান্নাত যাওয়ার জন্য আপনার জন্য উপযোগী একটা আমল, এবং আয়াতুল কুরসি আপনার মুখস্থই আছে অলরেডি, নতুন করে মুখস্থ করার দরকার নেই, কারণ আপনার আছে আয়াতুল কুরসি। নবী বলছেন কোনো ব্যক্তি, কোনো নারী হোক আর পুরুষ হোক, নামাজের পরেই যদি আয়াতুল কুরসি পাঠ করে 5 ওয়াক্ত নামাজে আয়াতুল কুরসি পাঠ যদি করে, এটা যদি তার আমল হয়ে থাকে তো এই ব্যক্তি আর জান্নাতের মধ্যে পার্থক্য মাঝখানে আছে, এই ব্যক্তির মৃত্যু, মানে মরলে জান্নাত চলে যাবে। তৃতীয় একটা আমল সহিহ কুবরালি নাসাই হাদিস নম্বর 16103 আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলতে হবে। কি বলতে হবে? এটা কি শিখতে হবে না আগে থেকে জানা আছে? আমি বলেছি না একদম সহজ জিনিস দেব, একদম সহজ, সবাই পারবে। আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলে তাহলে এই ব্যক্তির আমলনামাতে 100 খানা দাস আজাদ করলে যত নেকি তার আমলনামায় তত নেকি লিখে দেওয়া হবে। কি বলতে হবে কথা বলেন তো? কতবার বলতে হবে? 100 বার। 2 নম্বর আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন 100 বার আল্লাহু আকবার, কি বলতে হবে? আল্লাহু আকবার, এটা যদি বলে এই ব্যক্তির আমলনামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 খানা কুরবানি করলে যত নেকি তার আমলনামায় তত নেকি লিখে দেওয়া হবে। এই আমলটা আপনার কাছে কি মনে হচ্ছে? 100 বার কেউ যদি আল্লাহু আকবার বলে, কতবার? কথা বলেন। 100 বার। নেকি বা ফজিলত কি?
আল্লাহ আপনাকে কি দেবেন? 100 খানা কুরবানি করলে যত নেকি তত নেকি দেওয়া হবে। আপনি তো ভাগাবাটি জীবনে গোটা কুরবানি দিতে চান না, কিন্তু এই ছোট্ট যদি আপনি এটা যদি আমল করেন, এই আমলটা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইনশাআল্লাহ মৃত্যুর পরে বুঝতে পারবেন যে নেকির কত মূল্য। একটা নেকি নিয়ে টানা পারা হবে, সেদিন বুঝতে পারবেন যে এই ছোট্ট যদি আমি আল্লাহু আকবার জিকিরটা করতাম, তাহলে আমার আমল নামাতে কুরবানির নেকিগুলো লিখে দেওয়া হতো, একটা দুইটা নয় 100 খানা। কিন্তু আমরা এই আমলটা থেকে গাফিল হয়ে আছি। তৃতীয় আমল, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন 100 বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলতে হবে কথা বলেন, কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যদি কেউ পাঠ করে, এর আমল নামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসমান থেকে জমিন এমন কোনো জায়গা থাকবে না যেখানে নেকি দিয়ে পূর্ণ করবেন না। 3 নম্বরটা কি বললাম, কি বললাম কথা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ কতবার বলতে হবে? 100 বার। কোন সময় বলবেন? নির্দিষ্ট টাইম নেই, এটা আপনি যখন ইচ্ছে তখন বলেন। আপনি একটা টাইম বের করে নেন যে প্রতি ফজরের নামাজের পরে, নামাজ হয়ে গেলে দোয়া জিকির হয়ে গেলে, দোয়া মোনাজাত হয়ে গেল, তখন বসে বসে এই জিকির আজকারগুলো আপনি করবেন। এটা আপনার ব্যাপার। যদি মনে করেন দুপুরে করব, দুপুরে করেন, রাত্রিতে করব, রাত্রিতে করেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে একবার এই জিকিরটা আপনি কখনো বাদ দিবেন না। কেননা এগুলো করলে ইনশাআল্লাহ আপনার যত গুনাহ আছে আল্লাহ এগুলো ক্ষমা করতে থাকবেন, আর আপনার আমল নামায় নেকি জমতে শুরু করবে। কথা কি বুঝতে পারছেন? আর এই জিকিরটাকে বাদ দেওয়া যাবে না। অনেকে মনে করতে পারেন যে ভালোই তো বললো যে 100 বার যদি আল্লাহু আকবার বলি তাহলে 100 খানা কুরবানি পাবো, এখন আল্লাহু আকবার গুনছে আর ভাবছে জান্নাতে উট ঘুরে বেড়াচ্ছে, আমার জন্য জান্নাতে উট ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা এমন নয়। মানে এই আমলটা মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনার করতে হবে। কথা কি বুঝতে পারছেন? আর এটা খুব বেশি সময় লাগে না, খুব বেশি না, 10 থেকে 15 মিনিট সময় দিবেন, ইনশাল্লাহ এই জিকির আজকারগুলো করা সম্ভব। আমরা ইনশাল্লাহ জিকির করবো তো, কথা বলেন। বাংলাদেশের মানুষকে দেখেছেন, ওরা জিকিরের নামে পাগল, বেদাতি জিকির করে তবুও পাগল। জিকির করতে করতে একদম এই জলসা যখন হয় সামিনাটা ভেঙে উঠে পড়ে। আচ্ছা না ভাইজান, দেখেন না, জিকির করতে করতে স্টেজের উপরে উঠে পড়ে, জিকির করতে করতে ডিগবাজি খায়। তো এই জিকির করে হচ্ছে বেদাতি জিকির, এগুলো করলে নেকি হয় না। জিকির যেটা নবী সুন্নাহ দিয়ে গেছেন সেগুলো করতে হয়। জিকির করার জন্য অন্ধকার ঘরের দরকার হয় না। জিকির আপনি যখন ইচ্ছে তখন করতে পারবেন। এখন মেয়েরা ঋতুস্রাব অবস্থায় আছে, রজস্বল অবস্থায় আছে, সেই সময় কি জিকিরগুলো করতে পারবে? তবুও পারবে। মেয়েরা সেই সময় কোরআন মাজিদ পড়তে পারবে না টাচ করে, মেয়েরা সেই সময়তে পবিত্র কোরআনকে টাচ করে পড়তে পারবে না, এটা হারাম। জিকির করা হারাম নয়। কথা কি বুঝতে পারছেন? জিকির তারা করতে পারবে, কিন্তু কোরআন মাজিদকে সে টাচ করে পড়তে পারবে না। কিন্তু মেয়েদের মাথায় যদি কোরআনের কোনো আয়াত মুখস্থ থাকে, অপবিত্র অবস্থায় সে ঠোঁট নাড়ে নাড়ে পড়তে পারবে। কোরআনকে টাচ করা হারাম সেই সময় রজস্বল অবস্থায়। কথা বুঝতে পারলেন না? উল্টা পুল্টা বুঝছেন না তো? বার নচেত কালকে আবার মেয়েরা বলে, দেখো হুজুর বলে গেছে, কি বলে গেছে, মেয়েরা যখন ঋতুস্রাব অবস্থায় থাকবে তখনও কোরআন পড়তে পারবে। এখন খুলে এখন পড়ছে। আমি কি এই কথা বলেছি নাকি? আমি কি বললাম? মেয়েরা যদি রজস্বল অবস্থায় থাকে, মেন্স পিরিয়ড অবস্থায় থাকে, সেই সময়তে কোরআন মাজিদকে টাচ করে ধরতে পারবে না। কিন্তু এই মেয়েটার কোরআনের কোনো আয়াত মুখস্থ আছে, অনেক আলেমা মেয়েরা থাকে না, বা কারো সূরা ইয়াসিন মুখস্থ আছে, কারো সূরা রহমান মুখস্থ আছে, কিন্তু সে ঋতুস্রাব অবস্থায় আছে, সে ঠোঁট নড়ে নড়ে পড়লে গুনাহ হবে না, এটা জায়েজ। কেন? সে টাচ করেনি কোরআন মাজিদকে। 1 2 নম্বর, সেই সময় মেয়েটা যদি আপনি জিকির আজকার করে, এটাও করতে পারবে। কথা বুঝতে পারলেন? করতে কি পারবে না? 1 পবিত্র কোরআনকে টাচ করা, 2 এই মেয়েটা সেই সময়তে নামাজ পড়তে পারবে না, 3 হজ উমরায় থাকলে তাওয়াফ করতে পারবে না। এই কয়েকটা কাজ নিষিদ্ধ আছে, বাকি এই কাজগুলো করা যায়। কিন্তু সমাজে যে বলে রেখেছে যে স্বামী স্ত্রী রাত্রিবেলাতে আপনারা একসঙ্গে হয়েছিলেন, এখনো গোসল করেননি, অতএব এখন আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন, রাস্তা আপনাকে অভিশাপ দেবে। আপনি ভাতের হাঁড়িতে যদি হাত দেন, ভাতের হাঁড়ি থেকে লক্ষ্মী চলে যাবে। আছে না নাই? কথা বলেন। সমাজে এখন আছে না ভাইজান? এসব ভুয়া কথা। মেয়েরা অপবিত্র অবস্থায় যদি ভাতের হাঁড়িতে টাচ করে তাহলে ভাতের হাঁড়ির বরকত ফুরে যাবে, এটা ভুয়া কথা। রাত্রিবেলাতে স্বামী স্ত্রী একসঙ্গে হয়েছিলেন, এখনো গোসল করেননি, এখন যদি আপনি রোজা রাখেন, সেহরি করেন, তাহলে আপনার রোজা বাতিল হবে, এটা ভুয়া কথা। সাহারি করার জন্য আপনার পবিত্র থাকাটা জরুরি
নয়। কথা কি বুঝতে পারছেন? এবার একজন ব্যক্তি রাত্রে স্বামী স্ত্রী একসঙ্গে হয়েছিল, এখন কি আছে গোসল, এখন তারপরে ফরজ, কিন্তু এই লোকটা বা এই মেয়েটা এখন গোসল করতে গেলে তার এখন সাহারির আজান পড়ে যাবে, শেষ হয়ে যাবে ওয়াক্ত। ও যদি চাই এই অবস্থায় ভাত খেয়ে তারপরে গোসল করতে পারবে। কথা বুঝতে পারলেন? ভাত খেয়ে তারপরে গোসল করে তারপরে নামাজ পড়তে পারবে। আর কোনো ব্যক্তি যদি মনে করে না এই গোসল ফরজ অবস্থায় কিছু করা যায় না, ভাত রান্না করা যায় না, এইখানে হাত দেওয়া যায় না, ঝাড়ু দেওয়া যায় না, বাসন মাজা যায় না, এগুলো সব মিথ্যা কথা, এগুলো বানানো কথা। যদি তাই হতো তো মেয়েরা তো প্রত্যেক মাসে 3-4 দিন অপবিত্র এমনিই থাকে কি থাকে না? কথা বলেন, ঋতুস্রাব অবস্থায় থাকে না ভাইজান? তো সেই সময় আপনাকে ভাত খেয়ে রান্না করে দেবে? বাড়ির কাজ কে করে দেবে? ওটা তো না পাকি, ওই সময় তো তারপরে গোসল ফরজ আছে না নাই? কথা বলেন, ওই সময় গোসল করলেও সে পবিত্র হয় না, হয়। আপনাকে এখান থেকে বুঝালাম, তার অর্থ এই নয় যে আপনি স্বামী স্ত্রী একসঙ্গে গিয়েছেন আর গোসল করবেন না, এটা বললাম না। যদি কেউ করে এবং কোনো ভাতের হাতে হাত দেয়, এটা হারাম নয়, এখানে করলে গোনাও হয় না, তবে দ্রুত গোসল করে নিতে হবে, এটাই আল্লাহ নবীর সুন্নাত, আল্লাহ নবীর বিধান। আর কেউ যদি এক রাতের 2 বার স্ত্রীর কাছে যেতে যায়, আল্লাহ নবী বলেছেন মাঝখানে যেন একবার অজু করে নেয়। কি করে নেয়? কথা বলেন। যদি রাত্রিবেলাতে যদি গোসল করতে না পারেন, অজু করে শুতে ঘুমাতে হবে। বুঝতে পারছেন কি আমার কথা? রাত্রিবেলাতে যদি স্বামী স্ত্রীর কাছে যান, গোসল করতে পারছে না, ঠান্ডা লাগবে, কি করতে হবে? অজু করে স্বামী স্ত্রী বিছানায় গিয়ে আবার ঘুমাবেন, অজুবিহীন ঘুমাবেন না। যখন ফজরের ওয়াক্ত হবে তখন আপনি আবার নতুন করে গোসল করে আপনি নামাজ পড়বেন। কথা কি বুঝতে পারছেন? কঠিন লাগছে কি? এইটা আপনার জানা জরুরি, কেন আমরা এগুলোও বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যে কথাগুলো বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে সুস্থতা দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রশ্ন ভাই, আপনাদেরকে বলেছি মসজিদ উন্নতিকল্পে আলোচনা সভা, আর আপনারা এখনো লক্ষ্য করে এখানে বসে আছেন। এই মসজিদ আপনাদেরকে তৈরি করতে হবে, এর জন্য আমাকে বারবার বলে আপনার কাছে হাত থেকে টাকা নিতে হবে, এই নীতিটাকে পরিবর্তন করতে হবে। যার যা নিয়াত আছে ডান দিকে আপনারা আসবেন, দিয়ে চলে যান। মাইকে ঘোষণা করতে হবে এমনটি নয়। দান যদি নেকির জন্য করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, 1 টাকা দান করলে আল্লাহ 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারেন। মানুষকে দেখালে এই দানের কারণে দেখিয়ে দান করাটা না যে হারাম না, তবে আপনার মধ্যে যদি কোনো অহংকার রিয়া চলে আসে, এই দানটা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তা আপনাকে বললাম আপনারা নিজেদের মতো দান এখানে দিয়ে যাবেন। 1, মেয়েদের হায়েজ অবস্থায় কি লিখেছে এখানে? কোরআন লারাজাইজ, এটা বলে দিলাম তো, একদম পরিষ্কার বাংলাতে লিখেছে। ঠিক আছে, এটা আমরা বলে দিচ্ছি। মেয়েরা যখন রজস্বলা অবস্থায় থাকবেন, ঋতুস্রাব অবস্থায় থাকবেন, সেসব কোরআন মাজিদকে টাচ করা যাবে না, স্পর্শ করা যাবে না, মুখস্থ কোরআন পড়া যাবে। 2, মেয়েদের বিয়ের পরা চুড়ি পরা কি? মানে হাতে আমরা চুড়ি পরি, চুড়ি পরতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু চুড়ি যদি এই জন্য পরেন যে আমার হাতে এই পলাটা আছে, আমার হাতে একটা কি যেন পরে লালের পরে সাদা দিয়ে, ওরা কি বলে, একটা কি চুড়ি যে বলে, যে কেউ যদি চুড়ি এই জন্য পরে যে সৌন্দর্য বর্ধনের জন্য জায়েজ, শুধু দেখতে ভালো লাগে এই জন্য যদি পরে, এটা জায়েজ। কিন্তু চুড়ি যদি এই জন্য পরে যে এই চুড়িটা পরেছি যতদিন থাকবে আমার স্বামীর কল্যাণ হবে, স্বামীর বয়স বৃদ্ধি পাবে, এটা ইসলামী বিশ্বাস নাই। এটা যদি ধারণা অন্তরে থাকে, চুড়িকে ভেঙে ফেলতে হবে। কথা বুঝতে পারলেন না? যদি সৌন্দর্য বর্ধনের জন্য আপনি চুড়ি পরেন, এটা পরা জায়েজ। চুড়ি পরার কারণে আপনার স্বামীর কল্যাণ হবে, মঙ্গল হবে, তার বিপদ আপদ থেকে দূরে থাকবে, এমন যদি বিশ্বাস থাকে তাহলে এই চুড়ি পরা যাবে না। চুড়ি একটা জড় পদার্থ, মানুষের কোনো উপকার করতে পারে না। ভালো মন্দের মালিক হচ্ছে আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ। এই চুড়ি থাকলেই আপনার কল্যাণ হবে, এটা একদম নোংরা অবৈজ্ঞানিক একটা বিশ্বাস, এগুলো দিয়ে কখন ইসলাম চলে না, তাই এরকম বিশ্বাস রাখা যাবে না। 3, মেয়েদের স্বামীর
একদম বাংলা, একদম টাটকা বাংলা লিখেছে, মানে এই সে যাই হোক। উনি প্রশ্ন করেছেন স্বামী স্ত্রী যখন একত্রিত হয় সেই সময় যদি দোয়া না পড়ে তাহলে কি হবে? স্বামী স্ত্রী যদি যায় এক জায়গাতে যায়, যদি দোয়া না পড়ে তাহলে আপনাদের মধ্যে যে মানে সন্তান আসবে এর উপরে শয়তানের আসর হতে পারে। শয়তানের আসর মানে এই যে আপনার ছেলে দেখবেন মাকে সন্তান মেরে ফেলছে, কেন মেরে ফেলছে? শয়তান আসর করেছে। কারণ আপনি যখন ফিজিক্যালে গিয়েছেন সেই সময়তে আপনি শয়তানের কাছ থেকে পানা চাননি, এই জন্যই শয়তান আপনার সন্তানের উপরে প্রভাব বিস্তার করতে পারে। কথা কি বুঝতে পারছেন? শয়তান সব জায়গাতে প্রভাব বিস্তার করতে পারে। এই জন্য আল্লাহ নবী বলছেন যখন তোমরা ফিজিক্যালে যাবে সেই সময়তেও তোমরা দোয়া পড়ে যাও, নচেত তোমার সন্তানের উপরে এই শয়তান প্রভাব বিস্তার করবে, আর করছেও তাই। কয়জন হুজুরের ছেলেকে দেখেছেন যে তার মাকে মেরে ফেলতে? আছে? কথা বলেন, কয়জনকে দেখেছেন? তাই এটা বর্জন করা যাবে না, মুখস্থ করতে হবে। তবে হ্যাঁ, এই দোয়াটা দুজনকে পড়তে হয় না, স্বামী যদি পড়ে নাই যথেষ্ট হয়ে যাবে, স্ত্রীকে পড়ার দরকার নেই। যে কোনো একজন পড়তে হবে না, বরং স্বামীকেই পড়তে হবে। স্বামী যদি না জানে স্ত্রী পড়বে। কথা বুঝতে পারলেন? যে কোনো একজন পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ। চতুর্থ, সালাতুত তাসবিহ পড়ার ফজিলত কি? সালাতুত তাসবিহ সালাতটাকে নিয়ে ইখতিলাফ আছে। অনেক উলামারা বলেছে এই যে সালাতুত তাসবিহ যেটা পড়া হয় এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং যেসব হাদিসগুলো এসেছে সালাতুত তাসবিহের হাদিসগুলো যায়িফ এবং জাল। যেন ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই হাদিস জাল। বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন এটা পড়া যাবে না। ইবনুল কাইয়িম আজ-জাওজাই রাহিমাহুল্লাহ বলেছেন এই সালাত এটা প্রমাণিত নয়। তবে অধিকাংশ উলামাদের মতে, আলেমদের মতে সালাতুত তাসবিহ এটা পড়া জায়েজ, পড়তে পারবেন। এর সনদ কয়েকটা সহিহ এবং হাসান সনদে পাওয়া যায়। স্বামীর নাম করা কি ঠিক হবে? মানে স্বামীর নাম ধরে ডাকা কি ঠিক হবে? স্বামীর নাম ধরে ডাকা জায়েজ আছে। আমার যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাঝে মধ্যে যখন রেগে যেতেন তখন আল্লাহ নবীর নাম ধরে ডাকতেন, বলতেন এ ইব্রাহিমের বাপ। কি বলে? কথা বলেন, ইব্রাহিমের বাপ বলতেন। আল্লাহ নবী জিজ্ঞেস করছেন যে আয়েশা, না সরি, আল্লাহ রাসূল তখন জিজ্ঞাসা করছেন তুমি আমাকে যখন ইব্রাহিমের বাপ বলে ডাকো তখন আমি বুঝতে পারি তুমি আমার প্রতি রাগান্বিত অবস্থায় আছো। তাই কোনো স্ত্রী যদি স্বামীর নাম ধরে ডাকে এটা ইসলামে হারাম নয়, তবে এটা উচিত নয়। যখন ভালোবাসার মুহূর্তে আদান প্রদান করছেন সেই সময় নাম ধরে ডাকলেন, এটা ভালোবাসার উষ্ণ মুহূর্তকে শুধু ফিল নেওয়ার জন্য সেই সময় বললেন ঠিক আছে। কিন্তু মানুষের মধ্যে আছে আর ডাকলেন এই ইব্রাহিম শোনো শোনো, এই সময়তে মানুষের সামনে এই নাম ধরে ডাকাটা উচিত নয়। এখানে স্বামীর সঙ্গে যে ভদ্রতা এটা অনেকটা মানে দুর্বল হয়ে যায়। তাই ব্যক্তিগত যখন বাড়িতে থাকছেন নিজেদের ভালোবাসা আদান প্রদান করছেন সেই সময় নাম ধরে ডাকা এটা গুনাহ নাই, জায়েজ। শুকরিয়া। আর একটা প্রশ্ন করেছেন বাবা মায়ের খিদমতের পরিবর্তে এবু হয় না রে বাবা রে, পর হয়েছে বর তো একা লিখে দিয়ে ছেড়ে দিয়ে যায়, রেপ টেপ কিছু নাই। যাই হোক, মেয়ে যদি খুশি হয় কিছু দিয়ে থাকে সেটা নেওয়া যাবে কি? মা বাবার খিদমতের পরিবর্তে মেয়ে যদি খুশি হয়ে কিছু দেয় তা নেওয়া যাবে কি যাবে না? যে কেউ যে কাউকে হাদিয়া দিতে পারে। কথা বুঝতে পারলেন? যে কেউ যে কাউকে হাদিয়া, উপহার, গিফট, উপঢৌকন এটা দিতে পারেন। আল্লাহর নবী আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের কাছেও তিনি হাদিয়া পাঠাতেন। তবে মনে রাখবেন হাদিয়া দেওয়া যেমন সুন্নাত, নিতেও সুন্নাত। মানে শুধু আপনি সারা নিয়েই যাবেন। মানে অনেক যুবকরা আছে তাহলে হুজুর যদি আমার শ্বশুর আমাকে খুশি হয়ে একটা পালসার গাড়ি দেয় তাহলে কি এটা জায়েজ হবে না? তাই না ভাইজান? শ্বশুর যদি আমি ডিমান্ড করিনি বিয়ে করার সময়, কিন্তু আমার শ্বশুর একটা আমাকে খাট পাঠিয়ে দিয়েছে, ইচ্ছা করে দিয়েছে, এখন এটা জায়েজ হবে কি হবে না? প্রশ্ন আছে না নাই? আমরা বলি যদি আপনার যদি সত্যি হাদিয়া দিয়ে থাকে এবং আপনাকে খুশি হয়ে আপনাকে একটা খাট দিয়েছে, তা আমাকে দেয় না কেন আপনার শ্বশুর?
পাড়ার মানুষকে দেয় না কেন? আপনাকে দিচ্ছে কেন? কথা বুঝতে পারলেন না? পাড়াতে তো অনেক ভিখারি আছে, বাড়ির ছাদও নাই, চালও নাই, তাকে তো একটা ত্রিপলও কিনে দেয় না আপনার শ্বশুর, আপনাকে কেন খাট দিচ্ছে 60,000 টাকা দিয়ে? কথা বুঝতে পারলেন না ভাইজান? তার মানে এই নয় যেটা নেওয়াটা হারাম, হারাম নয়। যদি শ্বশুর শাশুড়ির যদি খুশি মনে কিছু দেয়, আপনি যদি প্রেশার ক্রিয়েট না করেন, যদি দেয় এই নেওয়াটা বৈধ। কিন্তু জেনে রাখবেন, শুধু আপনি সারা জীবন নিয়ে গেলেন, শ্বশুরিকে কোনো দিন দিলেন না, আপনি খাটে শুচ্ছেন শ্বশুরের, আর শ্বশুর বাড়িতে একটা ভাঙা চৌকির উপরে শুয়ে থাকে, আপনি জামাই, আপনার দায়িত্ব আপনার শ্বশুরকে একটা খাট কিনে দেওয়া। কথা বুঝতে পারলেন না ভাইজান? কারণ হাদিয়া হিসেবে নিয়ে যেমন সুন্নাত, হাদিয়া দেওয়াই তো সুন্নাত রে ভাই, তো সারা জীবন নিয়ে চলে যাবেন। যদি আপনাকে আপনার শ্বশুর পালসার গাড়ি দেয়, আপনি পরের দিন একটা স্কুটি নিয়ে চলে যাবেন, আব্বা তোমার জন্য শোরুম থেকে একদম কিনে এনেছি। কথা বুঝতে পারছেন কি? কারণ আপনি সারা জীবনে শুধু হাদিয়া নিয়ে যাবেন, এটা ইসলাম না, দিতেও হবে। যদি দিতে পারেন তবে হাদিয়া নেন। শুকরিয়া। যে মসজিদে বিবাদ থাকলে সালাত হবে কি হবে না? কি ধরনের বিবাদ আগে জানতে হবে। আর মসজিদ গোটা বিশ্বটাই মসজিদ, শুধু 3 থেকে 4টে জায়গা বাদ দিয়ে, এক গোসলখানা, ওখানে নামাজ পড়া যাবে না। উটের ঘর, নামাজ পড়া যাবে না। কথা বুঝতে পারছেন? নাপাকি জায়গা, এখানে নামাজ পড়া যায় না। বাকি যে কোনো জায়গাতে আপনি নামাজ পড়তে পারবেন। এখন যদি মনে করেন এই ঘাসের উপর নামাজ পড়বেন, যদি পবিত্র থাকে, পড়া যাবে কি যাবে না? যাবে। আল্লাহ নবী বলছেন গোটা দুনিয়াটা মুমিনদের জন্য আমি মসজিদ বানিয়ে দিলাম। তাই কোনো মসজিদে যদি বিপদ থাকে, সে মসজিদে আপনি সালাত আদায় করলে আপনার সালাত বাতিল হবে না। মসজিদে জিরার যেটা আছে ওটা আলাদা প্রসঙ্গ, আপনাদের মসজিদের সঙ্গে ফিট হবে না। শুকরিয়া। কি লিখেছে? ভেস্টের জায়গায় দেখি, ভেস্টের জায়গায় মসজিদ করা যাবে। ভেস্ট কি ভাই? মানে যে খাস জায়গা করে দেওয়া আছে, কাউরি দখল নাই, সরকারেরই আছে। মানে সরকারি জমি, মসজিদে নামাজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কারণ গোটা দুনিয়াটাই মসজিদ। এখন কোনো জমি আছে যদি দখল করে নেন, এখানে ওলামারা বলেছে এই দখলদারিত্ব জায়গায় মসজিদ করলে এই মসজিদ করাটা হারাম। তবে কেউ নামাজ পড়লে তার মসজিদের সেই বান্দার নামাজ কবুল হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? একটা নামাজ কবুল হওয়া আর একটা মসজিদের হুকুম দুটো ভিন্ন আছে। তাই কেউ যদি জবরদখল করে কোনো মসজিদ কোনো জমিতে যদি করে ফেলে, যে কমিটি করেছে এরা গুনাহগার, কিন্তু কেউ যদি সে মসজিদে সে নামাজ পড়ে, এই ব্যক্তি গুনাহগার নয়। কথা বুঝতে পারছেন কি ভাইজান? দুটো জিনিস। কারণ এগুলো নিয়ে উত্তর দেওয়া খুব ভয়ঙ্কর। কারণ আমরা বলে যাই এক, আর সমাজে মানুষ বুঝে আর এক, কালকে চায়ের দোকানে গরম করে দিবে আর এক ধরনের। তাই আমি একটু কাটা করে খুলে বলছি, মানে আমাকে আবার বিপদে ফেলিয়েন না। এটা কি রে ভাই? প্রশ্ন লিখেছেন না লাভ লেটার? এই আলোটা কিন্তু এই ভাগে দেওয়া হয়েছে, এই ভাগে থাকা উচিত ছিল আলাদা। নাস্তিকরা বলে ইসলাম ধর্মে কোনো যাচাই বাছাই করার কোনো অনুমতি নেই। একটা হাদিস দেখায় উটের লাগাম লাগানোর মতো চলবে, এটা কি ঠিক? নাস্তিকরা যে কথা বলে যে ইসলামে যাচাই বাছাই করার কোনো এখতিয়ার মুসলমানকে দেয়নি, এটা টাটকা ভুল কথা, মিথ্যা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই বাছাই করতে বলেছেন। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19 আল্লাহ নিজের প্রসঙ্গে বলছে, ফালাম, প্রথমে জ্ঞান অর্জন করো, আনা লা ইলাহা ইল্লা আনা, আমি যে তোমাদের রব আল্লাহ, আগে এইটা সম্পর্কে জ্ঞান অর্জন করো। আল্লাহ বলছে যাচাই করো। দুনিয়াতে অনেক ঈশ্বর আছে। হিন্দু দাদারা 33 কোটি দেবদেবতাতে বিশ্বাস করে, খ্রিস্টানরা ট্রিনিটিতে বিশ্বাস করে। আল্লাহ বলছে আগে তুমি জ্ঞান অর্জন করো, এই গোটা বিশ্বে যদি অনেক ঈশ্বর আছে, আর আমিও তোমাদের আল্লাহকে জ্ঞান অর্জন করো, সত্যি যদি আমি তোমাদের আল্লাহ তোমাকে যে প্রমাণ হয় তুমি গ্রহণ করো। কে বললো যাচাই বাছাই করার কথা নাই? কোরআনই প্রথম যেখানে আল্লাহ বলছেন যে আমার সম্পর্কে জ্ঞান অর্জন করো। আগে তুমি ফ্রি উইল, তোমাকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তারপরেই যখন মনে হবে তখনই তুমি কালেমা পাঠ করবে। লা ইকরাহা ফিদ্দিন, দিন ইসলাম নিয়ে কোনো জবরদস্তি নেই। সূরা বাকারা আয়াত নাম্বার 256। ইসলাম অবশ্যই মানুষকে দিয়েছে তার নিজের চিন্তা এবং বুদ্ধি দিয়ে সে যাচাই এবং বাছাই করবে। তবে ওই হাদিসটা কি যে আল্লাহ নবী বলছেন মুমিনের বৈশিষ্ট্য যে একটা উট, যেমন নাকে দই দেওয়া উট, যেদিকে যাই সেই দিকে সে চলে, এটা হচ্ছে আনুগত্য। এটা কি কথা বলেন? এটা কি? এটা আনুগত্য স্বীকার করে নেওয়া।
দেখবেন রাস্তায় যখন ছাগল চাই, মা ছাগল যেদিকে যায় বাচ্চাগুলো সেই দিকে চলতে শুরু করে। এটা খারাপ না ভালো? এটাতে কি হয়? এটাতে নেতৃত্ব মেনে নেওয়া হয়। মা ছাগলের নেতৃত্ব বাচ্চারা মেনে নিচ্ছে এবং বাচ্চা তার পেছনে চলছে এবং এখানে থাকে বিশ্বাস। আল্লাহ নবী বলছেন, যখন কোনো ব্যক্তি মুসলিম হয়ে গেল, নবীর প্রতি যখন বিশ্বাস হয়ে যায়, আল্লাহর প্রতি যখন বিশ্বাস হয়ে যায়, আল্লাহ এবং নবী যে কথা বলে সে তখন তার আচরণ হবে সেটাকে সামিনা ও আতানা, সে শুনবে আর সেটা মেনে নিবে। কথা বুঝতে পারছেন? এখন আপনাকে ছোট্ট একটা কথা বলি। যখন নাস্তিকদের কথা আসলো, নাস্তিকরা বলছে তারা যাচাই বাছাই করতে পারবে এবং যেটা ভালো সেটা তারা গ্রহণ করবে, যেটা মন্দ সেটা তারা বর্জন করবে। এটা তো তাদের যুক্তি, তাই না? তো ভাই বলেন তো, কোনটা ভালো কোনটা মন্দ কে ঠিক করবে তাহলে? ওদের যদি যুক্তি এটাই হয়, যেটা ভালো সেটা গ্রহণ করব, যেটা মন্দ সেটা বর্জন করব। এখন ভালো মন্দ কে ঠিক করে দিবে? আপনি যদি মনে করেন আমার বিবেকিত বুঝে যে কাজটা ভালো, তার জন্য আমি করছি, নিজের বিবেক আছে, বুদ্ধি আছে, চিন্তা আছে, আমি করছি, তবে এটা ভালো। পাল্টা প্রশ্ন করেন তাকে যারা বলে যে না, আমরা তো আমাদের বুদ্ধি দিয়ে তো বুঝতে পারি কাজটা ভালো এটা মন্দ। এই আমেরিকাতে এখন এবং ব্রিটেনে দুটো নতুন আন্দোলন চলছে। তার মধ্যে একটা হচ্ছে ইনচেস্ট লিগ্যাল করা হোক। ইনচেস্ট মানে বুঝেন? ইনচেস্ট মানে নিজের নিকটীয় আত্মীয়দের সঙ্গে মানে শারীরিক সম্পর্ক করা। যেমন ভাই এবং বোন, তারা যদি নিজেদের সম্মতিতে দুজনের সঙ্গে মেলামেশা করে, নাস্তিকদের মত অনুযায়ী এটা বৈধ। কেন? কারণ দুজনের সম্মতিতে তারা দুজন করছে, তৃতীয়কে বাধা দিতে পারবে না। কথা কি বুঝতে পারলেন? এটা হচ্ছে তাদের ফতোয়া যে দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সম্পর্কে যাই হোক না কেন, তারা যদি সম্মতি দিয়ে তাদের কাছে যায় এটা বৈধ। ভাই আপনার কাছে কি মনে হচ্ছে এটা বৈধ সম্ভব? কথা বলেন। এটা অসম্ভব, কিন্তু তাদের নৈতিকতা মোরালিটি অনুযায়ী এটা তাদের কাছে বৈধ। আমি আর বেশি কিছু বললাম না, শুক্রিয়া। অল্প বয়সে চুল পেকে গেলে কলব ব্যবহার করা যাবে কি? সুনান নাসাই হাদিস না 5078। আল্লাহ নবী বলেছেন কালো খিজাব লাগাবে না, আর যে লাগাবে সে জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধও পাবে না। করবেন কি? ব্রাউন কালার করেন। কি কালার? ব্রাউন, যেটা মেহেন্দি। কালো করতে নিষেধ করা হয়েছে, অন্য কালার নয়। ব্রাউন কালার করেন, বৈধতা আছে। আপনার পরিবার কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলো? করেনি তো, পরে বলছে ওইটা। আচ্ছা, এখানে কি লিখেছেন? এটা তো হয়ে গেছে, আর আছে নাকি? ভাই সাহাবাখানায় কি লিখেছে এটা? সাহাবাখানায় গোরস্থান, যেটা গোরস্থান কবর, যেখানে মাইয়েদের তোমার একটু যে কবর দেওয়া আছে, সেই জায়গায় যদি কেউ ট্যাঙ্ক তৈরি করতে চায় কবরস্থানে, যদি কবরস্থানের জন্যই যদি এবং কবরে যারা মাটি দিতে যায় মানুষের একটা সমাগম হয়, জন্য নয়, এটা এমনি ব্যবহারের সরকারি। যদি কবরস্থান যেটা আপনাদের একদম আছে, আর এখানে শুধুমাত্র মুসল্লিদের জন্য যারা জানাজা নামাজ পড়তে যায় তাদের পানির দরকার, তাদের অজু করা দরকার, তাদের মাটি দেওয়ার পরে হাত ধোয়া দরকার, এদের জন্যই যদি কবরস্থানের মধ্যে কোনো জায়গাতে ট্যাঙ্ক বসা, এটা জায়েজ। তবে কবরস্থানের মধ্যে এমন কিছু কল টিউবওয়েল আপনি বসিয়ে দিলেন যেখানে অন্য কেউ উপকার লাভ করবে বা গোটা গ্রামবাসী মানুষ যাওয়া আসা করবে, এটা বৈধ হবে না। আল্লাহ নবী বলছেন তোমরা কবরের উপরে উঠো না, বসো না, রং লাগায় না, উঁচু করো না, এটাতে কবরে অপমান করা হয়। তাই এখান থেকে দূরে থাকতে হবে। যদি মুসল্লিদের জন্য যদি হয় অবশ্যই সেটা জায়েজ, কেন ওটা তাদের ব্যবহারিক এটা কাজে লাগবে। মহিলাদের ঈদের সালাত মসজিদে পড়া যাবে কি যাবে না? আমার এই বিষয়ে পরে একটা লেখা বই আছে, মহিলাদের মসজিদে যাওয়ার বিধান। এখানে ওলেমারা ইখতিলাফ করেছে। প্রথম কথা, মেয়েরা মেয়েদের ইমামতি করে জামাত করতে পারবে কি পারবে না, এটা একটা মত। অধিকাংশ ওলেমাদের মতে ঈদের নামাজ মেয়েরা মেয়েদের ইমামতিতে পড়াতে পারবে না। তবে কোনো পুরুষ ইমাম যদি থাকে
আর মুসল্লি যদি মেয়েরা হয়, পর্দার অন্তরাল থেকে হয়, ফিতনার আশঙ্কা না থাকে, তবে বৈধ। তবে সবচেয়ে সুন্নাতি তরিকা হচ্ছে এইটা, ঈদগাহে মেয়েরা যাবে, পুরুষদের জামাত চলছে, পর্দা দিয়ে ঘিরে দিতে হবে, মেয়েদের জন্য আলাদা একটা জায়গা করতে হবে। এটা হচ্ছে নবীর জামানায় এইভাবে নারীরা সালাত আদায় করতো। কথা কি বুঝতে পারছেন? নবীর জামানায় কিভাবে হতো? ঈদগাহা অর্ধেক ভাগ, সামনে থাকবে পুরুষরা, পর্দার পেছনে মেয়েরা থাকবে। কথা বুঝতে পারছেন? এটা নবীর জামানায় এরকম চিত্র ছিল ঈদের। কিন্তু এখন আমাদের ঈদগাহে মেয়েদেরকে নিয়ে যান না, এটাও সুন্নাতে বরখেলাপ হচ্ছে। সামর্থ্য থাকলে অবশ্যই মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করা আমাদের জন্য অলঙ্ঘনের দায়িত্ব, কারণ আল্লাহ নবী এখানে তাগিদ দিয়েছে। একজন মেয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি রজস্বল অবস্থায় থাকি, পিরিয়ড অবস্থায় থাকি, সেই সময় কি আমি ঈদের নামাজে যাব? আল্লাহ বলছে, জি, তারপরে তুমি যাও, তবে তুমি সেদিন নামাজ পড়বে না, একটা কোণায় বসে থাকবে, যখন দোয়া হবে তখন তাতে অংশগ্রহণ করবে। তারপরে আল্লাহ নবী কত তাগিদ দিয়েছেন। একজন মেয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো ওড়না নেই, আমি কি ঈদগাহে নামাজ পড়তে যাব? আল্লাহ নবী বলছেন, তুমি তোমার বোনের কাছ থেকে ওড়না ধার নাও, অথবা তাকে যদি একটা থাকে তুমি মাঝখানে ছিঁড়ে ফেলো, তারপরে তুমি ওই ছেঁড়া একটা ওড়না পরে হলেও তুমি ঈদগাহাতে আসো। কথা কি বুঝতে পারছেন? তাই এটা আমাদের অলঙ্ঘনের দায়িত্ব, ঈদগাহাতে মেয়েদেরকে উপস্থিত করা, এবং এখানে যেন কোনো ফিতনার আশঙ্কা না থাকে, পর্দার অন্তরাল যেন থাকে, এমনভাবে তৈরি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। শেখ ছেড়ে দিন, আগে প্রশ্ন আর আমি ছেড়ে দেন, ছেড়ে দেন, সারাদিন এই নাকি আর বক্তা আছে পিছনে। ছেড়ে দেন। শেখ চলে এসেছে, আমি আর কিছু কথা বলতে চাচ্ছি না। যাই হোক, এখনো শেখ উস্তাদ আছেন, বাকি প্রশ্ন আপনারা তার কাছে করবেন, উত্তর নেবেন। আলোচনাটা ততক্ষণ আপনাদেরকে হেফাজতে রাখুক। আল্লাহুম্মা আমিন।